মর্নিং বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সূর্য উঠে গেছে, আমরা রোজকার মতো চলে এসেছি ছাদ বাগানে। এখন বর্ষাকাল চলছে, তাই রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। দেখুন ছাদে জল তো দাঁড়িয়েই আছে। এদিকটা রয়েছে আমার চন্দ্রমল্লিকা গাছ, যে চারাগুলো কিছুদিন আগে তৈরি করেছিলাম। তো এখন বেশ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো এই গোটা শীতকাল প্রচুর ফুল পাওয়ার জন্য এই বর্ষাকালে কিন্তু চন্দ্রমল্লিকা চারা তৈরি করতে হয়। আর না হলে শীতকালে নার্সারি থেকে যে চারাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে লাগালে খুব দেরি হয়ে যায় এবং তাতে প্রায় কুঁড়ি চলে আসে বলে বেশি ফুলও পাওয়া যায় না তার থেকে। শীতকালে ছাদ বাগান পুরো আলো করে রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করা প্রয়োজন। আর কীভাবে এই চন্দ্রমল্লিকা চারা তৈরি করতে হবে এবং তার নতুন করে লাগিয়ে যত্ন করতে হবে সব কিছু আপনার সাথে শেয়ার করব। তো এই যে চারাগুলি দেখছেন, মোটামুটি 1 মাস আগে তৈরি করা হয়েছে, কারণ চারার শিকড় গজাতে প্রায় 15 দিন লেগে যায় এবং তারপরে রিপোর্ট করার পরে আস্তে আস্তে পাতা ছাড়তে শুরু করে। তো আসুন দেখে নিই কীভাবে এই চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে হয়। নতুন চারা তৈরি করার জন্য পুরনো বছরের গাছগুলো টবের মধ্যে আমাদের রাখা থাকে এবং সেগুলো জল দিয়ে সারা বছর বাঁচিয়ে রেখে দিই এবং তার থেকে কাটিং করে করে নতুন চারা তৈরি করতে হয়। এই যেগুলো গত বছরের গাছ ছিল, তো সেগুলো টগা সুন্দর দেখে বাছাই করে করে কেটে নেওয়া হচ্ছে, যেগুলোর থেকে নতুন চারা তৈরি হবে। আর এদিকে আমি একটু অ্যালোভেরা ভেঙে নিয়েছি, যে অ্যালোভেরা গোড়ার মধ্যে ঘষে দিলে রুট হরমোনের কাজ করবে এবং শিকড় খুব তাড়াতাড়ি গজিয়ে যাবে। টবের মধ্যে রেখেছিলাম আগের বছরের পুরনো গাছ, সেগুলো থেকেই সুন্দর সুন্দর দেখে কাটিং করে সমস্ত গোড়াগুলো অ্যালোভেরা ঘষে নেওয়া হয়েছে। এদিকে কিছু ছোট্ট ছোট্ট চায়ের কাপ নেওয়া হয়েছে এবং সেগুলো ফুটো করে নেওয়া হয়েছে যাতে জল দাঁড়িয়ে না থাকে, এবং সেগুলোর মধ্যে সমস্ত বালি ভরে দেওয়া হচ্ছে। এই বালিতে পুঁতে দিলে খুব তাড়াতাড়ি শিকড় বের হয় এবং এই কাপগুলি নাম্বারিংও করে নেওয়া হয়েছে, কারণ বিভিন্ন কালার রয়েছে, তো সেগুলো বোঝার জন্য আমরা নাম্বারিংও করে নিয়েছি। তো বড় টবের মধ্যে যে নাম্বারিং করা আছে সেই অনুযায়ী ছোটো কাপেও আমরা নাম্বারিং করে চারাগুলো বসাবো। তো সেই কালারের চারা যদি তৈরি না হয় বা কোনো কারণে মারা যায়, তো আবার নতুন করে আমরা চারা বানাতে পারবো। তাই সমস্ত নাম্বারিং করা কাপগুলো ফুটো করে নিয়ে যখন বালি ভরা হয়ে গেল, অর্ধেকটা বালি ভরে নিয়ে চারাগুলো এইভাবে হালকা করে ধরে তার চারপাশটা আমরা আস্তে আস্তে বালি ভরে দিলাম। কারণ পুরো কাপে বালি ভর্তি করে এই চারা গাছ পুঁততে গেলে ঘষা খেয়ে ওর শিকড় বেরোনো জায়গাটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য এইভাবে আলতোভাবে ধরে আস্তে আস্তে বালি দিয়ে দিতে হবে এবং তারপরে জল দিয়ে দিতে হবে, তাহলেই সুন্দর শিকড় বের হবে এবং গাছটি কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবেই সাবধানে এক করে আমরা সমস্ত চারা বসিয়ে ফেলেছি। আগের বছর শীতকালে প্রায় 12 ধরনের চন্দ্রমল্লিকার ভ্যারাইটি আমার কাছে ছিল, বিভিন্ন শেপ এবং কালারের। তো সমস্ত মাদারই রাখা হয়েছিল একটা একটা করে টবের মধ্যে, তো সেখান থেকে একটা একটা করে কেটে কেটে ছোটো ছোটো কাপে চারা তৈরি করা হয়ে গেল। এই যে গাছগুলো রাখা হয়েছে, জল দিতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হাইড্রোজেন পারঅক্সাইড জলের মধ্যে মেশানো হচ্ছে। এই জল গাছের গোড়ায় দেওয়া হবে। অক্সিজেন সাপ্লাই করেও প্রচুর। এই সমস্ত নতুন চারা গাছ কিন্তু 15 দিন ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। বড় রকমের ভ্যারাইটি আছে, সব নাম্বারিং করে রাখা হয়েছে। এবার ছিপছিপ করে গাছগুলোর মধ্যে হালকা হালকা করে দেওয়া হচ্ছে। খুব সাবধানে সব জল দেওয়া হচ্ছে, গোড়া না নড়ে। এইভাবে এগুলোকে গাছের তলায় ছায়ার মধ্যে রাখা হলো। মাদার গাছ, এগুলো সব মোড়াগুলো মোড়া মোড়া হয়েছে, এগুলো থেকে ভালো ফুল দেবে না, ওই জন্য নতুন গাছ চারা তৈরি করা হচ্ছে। ওগুলো চারা রেডি হলে তখন এগুলোতে লাগানো হবে। তো এই যে মাদার গাছ থেকে তৈরি করা নতুন চারাগুলি এক এক করে খুবই সাবধানে আলতোভাবে জল দিতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া একদম না নড়ে। তো প্রথম দিন হাইড্রোজেন পারঅক্সাইড মেশানো জল দেওয়া হলো যাতে অক্সিজেন সাপ্লাই বেশি হয় এবং খুব তাড়াতাড়ি শিকড় গজায়। তো তারপর প্রতিদিন কিন্তু এমনি জলই দিতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া একদম না শুকায়। তো এভাবেই প্রতিদিন জল দিতে থাকলে 15 দিন পরে কিন্তু সুন্দর শিকড় বের হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে নতুন চারা গাছ।
নতুন চারা গাছ তৈরি হয়ে গেলে তখন এই পুরনো গাছগুলো তুলে ফেলে এখানেও নতুন চারা গাছ বসানো হবে, যাতে শীতকালে প্রচুর ফুল পাওয়া যায়। এবং নতুন চারা গাছ বাড়তে থাকলে কীভাবে পিঞ্চ করে এই চারা গাছকে সুন্দর ঝোপালো তৈরি করতে হয় সেটাও আপনার সাথে পরে শেয়ার করব। তো যেমন যেমন বড় হতে থাকবে আমার চন্দ্রমল্লিকা গাছ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও চাইলেই কিন্তু নার্সারি থেকে না কিনে এভাবে কোনো মাদার গাছ থেকে ছোট ছোট ডাল কেটে নিয়ে সুন্দর বাড়িতেই চারা গাছ তৈরি করতে পারেন। আর সময় থাকতে এই চারা গাছ তৈরি করলে পুরো শীতকাল কিন্তু ফুলে ভরে থাকবে। আর এই শীতকালীন ফুলগুলো এত সুন্দর হয় দেখতে যে তার তুলনাই করা যায় না অন্য ফুলের সাথে। আর একটা ফুল ফোটার পর অনেক দিন পর্যন্ত থেকে যায়। তাই নার্সারি থেকে না কিনে এভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই নতুন চারা তৈরি করুন এবং গোটা শীতকাল এই চন্দ্রমল্লিকায় ছাদ বাগান ভরিয়ে রাখুন। আমরা প্রতি বছর পুরনো মাদার গাছ থেকে কিভাবে নতুন চারা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন।